আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দিস ইজ রিমি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা বৃষ্টির দিনে বাংলাদেশের গ্রামের অবস্থা কি রকমের হতে পারে এবং আমরা কিভাবে আমাদের জীবনযাপন পরিচালনা করি এগুলো সম্বন্ধে তুলে ধরার চেষ্টা করছি। সকালবেলা আমার স্টুডেন্টদের ডাকে ঘুম ভাঙলো। বৃষ্টির দিনে আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, তাও আবার এত সকাল সকাল। এখান থেকে বাইরে আমার সবজি বাগান দেখা যায়। বছর আমি অনেকগুলো বেগুন গাছের চাষ করেছি। ভেবেছিলাম বেগুন বিক্রি করে ধনী হয়ে যাব, কিন্তু তার হলো না। পড়ানো শেষে রুটি আর ডাল দিয়ে আমার নাস্তাটা সেরে নিলাম। নাস্তা শেষে গরম গরম এক কাপ চা নিয়ে পড়ার টেবিলে চলে গেলাম। আর এটা হচ্ছে আমার ক্যাকটাস গাছ। আমি জানালার পাশে বসে বসে চা খাচ্ছিলাম আর বৃষ্টি দেখছিলাম। পার্সোনালি আমার বৃষ্টি খুব ভালো লাগে। আমার পড়ার টেবিলের এখান থেকে সোজা একটা পেঁপে গাছ দেখা যায়। এই পেঁপে গাছটাকে কেউ বলেই নাই কখনো যে এটা বাঁচবে আর বড় হবে। আসলে আল্লাহ কাউকে বাঁচালে তাকে কেউ মারতে পারে না। আমার খাওয়া শেষে আমিও এখানে বই নিয়ে বসলাম কিছুক্ষণ পড়ার জন্য। সবাই শখ করে ভিডিও বানায়, টাকা ইনকামের জন্য ভিডিও বানায়। আর আমি ভিডিও বানাই, আমি ভালো কথা বলতে পারি না, সেই জন্য। পড়ার শেষে কিছুক্ষণ ঘুমানোর পরে তৈরি হয়ে চলে গেলাম এক দাদির জমাত খেতে। এখানে স্থান সংকুলনের জন্য আমরা রুমের মধ্যে খেতে বসছিলাম। তারা এখানে অন টাইম বক্সে, অন টাইম প্লেটে, অন টাইম গিলাসে এগুলোতে খাবার সার্ভ করছিল। অন টাইম বক্সে কয়েক পিস গরুর মাংস দিয়ে আলাদা বক্স বানিয়েছিল। এবং আমি এখানে একটু ডাল চাইছি আমার ভাবিকে। দেখো ডাল দিয়ে আমার প্লেটের অবস্থা কি করেছে। আমি ডাল অতটা পছন্দ করি না, কিন্তু ডাল আসলেই অনেক মজা হয়েছিল। এখানে সবাই আমরা খাবারটা ভীষণ উপভোগ করেছিলাম, যদিও আমরা কেউই ভাবিনি যে খাবারটা এত ভালো মানের হবে। যা খেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, তার জন্য দোয়া রইল। বাসা থেকে আমি পানির বোতল নিয়ে এসেছিলাম পানি খাওয়ার জন্য। খাবার শেষে আমরা সবাই অন টাইম গ্লাসে করে পানি নিয়ে নিলাম। এ ধরনের জমাতে বেশিরভাগ সময় অনেক আনইনভাইটেড মানুষ আসে, যে কারণে পর্যাপ্ত খাবারের সংকলন করা সম্ভব হয় না। বিকালের দিকে আবার বৃষ্টি থেমে যায়, তখন মোটামুটি চারপাশে রোদ রোদ, আর সেই ফাঁকে টিলার দিয়ে সবাই জমি মই দেয়। আমি যখন এই ভিডিওটা করছি তখন মাত্র ধান লাগানোর জন্য জমি রেডি করা শুরু করছে। কিছু ভরা পিঠা বানানোর জন্য চাল ভিজিয়েছিল। বাসায় আসার পর এগুলো দিয়ে আম্মু ভরা পিঠা বানায়। আমি আর আমার ভাই তখন চুলার পিঠে বসে থাকি পিঠা খাওয়ার জন্য। এই পিঠার নাম আসলে ভরা পিঠা, কিন্তু বাংলাদেশের অঞ্চল ভিত্তিক অনুযায়ী এক এক অঞ্চলে এক এক নামে ডাকে। আমাদের বরিশালের অঞ্চলে এটাকে পুয়ারা পিঠা বলে ডাকি আমরা। আমাদের ওখানে কি বলে ডাকে অবশ্যই কমেন্ট করবেন। এই পিঠাগুলো খেতে খুব মজা হয়। এই পিঠাগুলো তৈরি হওয়ার সুবিধার্থে 2-3 দিন পর্যন্ত ভালো থাকে। আমাদের পিঠা খেতে খেতে চারপাশে সন্ধ্যা ঘনিয়ে যায়, কিন্তু সন্ধ্যা হওয়ার পরও আকাশে প্রচুর পরিমাণে মেঘ থাকে। আর সেই মেঘের রেজাল্ট আবার রাত্রে পাওয়া যায়। রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়। সকালবেলা তো আরো বেশি ঝড় বন্যা শুরু হয়। এই ঝড়ের কারণে আমাদের এখানে মাঠঘাট সবকিছু পানিতে ডুবে যায়। প্রতি বছর এর থেকেও প্রচুর পরিমাণে পানি ওঠে। অনেক স্থানে বাসা দিয়েও কেউ বের হতে পারে না। সেদিনকার এই বৃষ্টিটা শুরু হওয়ার পর প্রায় 6-7 দিন একটানা শুধু বৃষ্টি পড়তে থাকে, কোনো থামাথামি ছাড়াই। বাইরে বৃষ্টি দেখে আমার আম্মু একটা নতুন নকশি কাঁথা সেলাই করা শুরু করছে। কাঁথাটা মাত্র সেলাই করা শুরু করছে, কিছুদিন হয়। আমি তোমাদেরকে দেখাচ্ছি। কাঁথাটা পুরো যখন সেলাই করা শেষ হবে তখন আবার আমি তোমাদেরকে কাঁথাটা দেখাবো। আজকের মতো এই পর্যন্তই।